আপনারা জানেন যে এই যাদবপুর ইউনিভার্সিটির এই পরিস্থিতি একবার নয় বারবার আসে এবং আমরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে আহ, বেশ কিছু অভিযোগ বা বেশ কিছু আবেদন বা বক্তব্য আমরা তুলে ধরলাম পরিষ্কারভাবে। এবং একটা ঘটনা ভীষণভাবে প্রাসঙ্গিক, যেন আমার কোনো এক জায়গায় মনে হয় যে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বোধহয় ভয় পায় এই মাও মাহফুদের জোটের বিরুদ্ধে। আজকে কোথায় সেই এসএফআই, কোথায় সেই জুটা, কোথায় সেই দল যাদেরকে আমরা তাদের পরিচিত রূপে দেখি, আজকে তারা নেই, তারা পালিয়ে গেছে। আজকে যাদবপুর ইউনিভার্সিটি এমন একটি মাত্র ইউনিভার্সিটি যা শিক্ষা প্রতিষ্ঠান যারা নিয়মের ধার ধারতে চায় না। কোনো মহান মাকু নেতা তিনি দাবি করেন তিনি নাকি বাংলার বিভিন্ন ইউনিয়ন বন্ধ করেছেন। মহামান্য আদালতের বক্তব্য অনুসারে আমরা তৃণমূল ছাত্র পরিষদ আমরা ইউনিয়ন গুলো বন্ধ করি, কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে কিন্তু সেই নির্দেশ মানা হয় না। যাদবপুর ইউনিভার্সিটিতে কিন্তু সেভাবে ইউনিয়ন রুম বন্ধ হয় না। তারা আজকেও যখন চায় তারা তখন ইউনিয়ন রুম খুলতে পারে, তখন বন্ধ করতে পারে, তাদের বলার কেউ নেই। আজকে কর্তৃপক্ষ বলছেন যে রাত অব্দি অনুষ্ঠানের পারমিশন ছিল না, তবে কারা পারমিশন দিল, কাদের বলবতে এই প্রোগ্রামটা তারা করতে পারলো, কারা ওই সবার আশপাশে যেখানে প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন নেশাদ্রব্য এত বহুল পরিমাণে পাওয়া গেল, আমি প্রশ্ন তুলছি। আমি জানি না এখন এনার কি হয়েছে, আমি কোনো দাবি তার আগে করবো না, পোস্টমর্টম রিপোর্ট আসেনি, কিন্তু আবার একটা মায়ের কোল খালি হলো। আবার স্বপ্নদ্বীপের মতনই এদের নতুন করে আবার কোনো স্বপ্নের দ্বীপ ঝরে গেল না তো? আজকে প্রশ্ন উঠছে এইখানে যে বা যারা ছিল কেন তাদের পালাতে দেখা গেল ঘটনা ঘটার পর? কি এমন তারা করেছিল যে সিসিটিভি ফুটেজ কোনো কোনো জায়গায় যারা লোকাল যারা স্থানীয়রা ছিল তারা দেখেছেন যে তারা পালিয়ে যাচ্ছে? কেন? এই ঘটনার পেছনে কি আছে? সত্য উদয় হোক। আর বারংবার ধরে দেখছি আমরা সিসিটিভি নিয়ে দাবি বিভিন্ন ঘটনা ঘটে হয়, সিসিটিভি বসছে, বসবো, বসাচ্ছি দাবি হয়, কিন্তু কেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষের নিজেদের সিসিটিভি লাগানোর ক্ষমতা নেই? একটা স্কুল কর্তৃপক্ষের 10-15টা সিসিটিভি 20টা সিসিটিভি লাগানোর ক্ষমতা রয়েছে। একটা যাদবপুর ইউনিভার্সিটির মতন প্রতিষ্ঠানের সত্যিই কি অর্থকরী অবস্থান নেই যে তারা লাগাতে পারে না নিজেদের প্রয়োজন অনুসারে? আমি নিশ্চিতভাবে আমরা বিশ্বাস করি সরকারের তরফ থেকেও আগামী দিনে আমরা আরো অ্যাক্টিভ স্টেপস দেখবো, এবং তারা আগেই বলেছেন তারা তাদের তরফ থেকে করবেন। কিন্তু যেভাবে এই ইউনিভার্সিটিতে ল্যাকিং অফ সিকিউরিটি হচ্ছে, আমরা দাবি করছি যাতে এখানেও একটা পুলিশ পিকেটিং বসানো হয়, এইখানে যেন পুলিশ থাকে এবং তারা যথার্থভাবে সরকার তাদেরকে দেখি কিভাবে সার্বিক নিরাপত্তার স্বার্থে তারা এখানে থাকে, এখানে যেন তাদের নিরাপদভাবে যাতায়াত করতে পারে। আজকে যারা 10-12 পাস করে বেস্ট ছেলে মেয়েরা এখানে পড়তে আসে, বেস্ট ছেলে মেয়ে মানে যারা 10-12 অব্দি কোন রকম বাজে কাজের সঙ্গে যুক্ত নয়, তারা নেশার থেকে দূরে তারা পড়াশোনা করে, তারা খেলাধুলো করে, কিন্তু কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকে না। কিন্তু এটা কোন পরিবেশ যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে আছে যেখানে ছেলেমেয়েরা আসার পর তারা নেশাগ্রস্ত হয়ে পড়ছে? কারা তাই এর পেছনে? আজকে কোনো প্রাক্তন ছাত্র অবশ্যই ইউনিভার্সিটিতে বিশেষ প্রয়োজনে আসতে পারে, কিন্তু কারা কোনো কাজকর্ম নেই, তারা শুধুমাত্র ইউনিভার্সিটিতে এসে তারা মগজ ধোলাই করে ছাত্রছাত্রীদের বিপদে চালনা করার চেষ্টা করছে, এটাও ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে জানতে হবে। আমরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে আমরা চিঠি দিয়েছি, আমরা রিসিভ করেছি। আমরা তাদের কাছে একটা 7 দিনের সময়সীমা দিয়েছি, তাদেরকে অনুরোধ করেছি 7 দিনের মধ্যে আপনারা জানান আপনারা কি কি স্টেপ নিচ্ছেন, কি কি ভূমিকা নিলেন। যদি আমরা দেখি যে মুভমেন্টটা যথার্থ হচ্ছে না, আজকে যেমন আমরা আবার এখান থেকে একটা মিছিল করে ডেপুটেশন থানায় গিয়ে দেবো, তাদের কাছেও সার্বিক রকম সহযোগিতা চাইবো। আমরা তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের দিকে নামবো। আমাদের সৌজন্য বোধকে আমাদের দুর্বলতা ভাবা যেন উচিত নয়। আজকে ক্যাম্পাসের মধ্যে আমাদের যদি ক্ষমতা ছিল, যদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে না আটকাতেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় না আটকাতেন, এদের এত বিপ্লবে ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে করা সম্ভবপর ছিল না। আর বিপ্লবের নামে তারা যে নোংরামি গুলো, সেই নোংরামির তীব্র বিরোধিতা তৃণমূল ছাত্র পরিষদ করছে। আমাদের প্রত্যেকটি রানিং স্টুডেন্টরা এখানে আছে, এবং এই ঘটনার পরবর্তী পর্যায়ে আমাদের কিশোরীয় রয় আমাদের দায়িত্বপ্রাপ্ত, তিনি দিবেন, তার সঙ্গে প্রচুর ছাত্রছাত্রী যোগাযোগ করেছে, তারা বলেছে তারা তারা ক্যাম্পাসের সিসিটিভি চাইছে, বিভিন্ন ইম্পর্টেন্ট স্পট গুলো সবার আগে সিসিটিভি লাগানো হোক, তারা সিকিউরিটি চাইছে, তারা পুলিশ পিকেটিং চাইছে, এবং আরো বেশ কিছু দাবি, বেশ কিছু আলোচনা হয়েছে কর্তৃপক্ষের সঙ্গে। আমরা যেহেতু তাদেরকে 7 দিনের সময়সীমা দিয়েছি, আমরা প্রত্যেকটি কথা মিডিয়ার সামনে আনছি না, কিন্তু সেইগুলো যদি না হয় আমরা অবশ্যই স্টেপ নেব।
আর আবারও বলছি, যারা ছাত্র রাজনীতির নামে যারা ছাত্রছাত্রীদের অপহরণ, তাদের খুন ধর্ষণ, তাদের মৃত্যুর মুখে ঢেলে দিচ্ছে এবং বিভিন্ন নোংরা টোপ দিয়ে তাদের ইউনিয়ন করতে বাধ্য করছে, তাদের ব্ল্যাকমেলিং করছে, এমন অনেক কিছু প্রমাণ, এমন অনেক কিছু কথা আমাদের কাছে জানা আছে। আগামী দিন যদি এর সুরা না হয়, আমরা বৃহত্তর আন্দোলনের দিকে আনবো এবং আমরা এটা প্রকাশ্যে আনবো।